বাংলাদেশে ক্রমাগত অর্থের সংকট দেখা দিচ্ছে। বিগত 2 থেকে 3 বছর অধিক হারে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে? মূলত এর মূল একটা কারণ হচ্ছে অর্থ পাচার। পৃথিবীর সকল দেশ ইন্টারন্যাশনাল লেনদেনগুলো করার জন্য অর্থ হিসাবে আমেরিকান ডলার ব্যবহার করে থাকেন। একটি দেশে কত ডলার বা কত রিজার্ভ জমা আছে তার উপরে ভিত্তি করে ওই দেশের অর্থনৈতিক অবস্থাকে নির্ণয় করা হয়। আজকের ভিডিওতে ডলার কেন পাচার হয়, কিভাবে পাচার হয় এবং ডলার পাচার হলে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হয় তা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রতি বছর এই ঋণের বোঝা বাড়ছে বাংলাদেশের। আপনি কি জানেন আপনার এই মুহূর্তে কত ঋণ রয়েছে? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বলছে দেশটির বিদেশি ঋণ 100 বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে গত ডিসেম্বরেই। অর্থাৎ ডলার প্রতি মূল্য 110 টাকা করে হিসাব করলে বিদেশি বিভিন্ন উৎস থেকে নেয়া ঋণের পরিমাণ প্রায় 11 লাখ কোটি টাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ এখন 1.5 লাখ টাকা। প্রশ্ন থেকে যায়, এই ঋণের টাকা কোথায় যায়? এত ঋণ নেওয়ার পরেও কেন ডলার সংকট দেখা দিচ্ছে? এর অন্যতম একটা কারণ হলো ডলার পাচার। আপনারা যারা ডলার সম্পর্কে জানেন না তাদের জন্য একটু বলে দিই। ডলার হলো আমেরিকান কারেন্সি। এক দেশ অন্য দেশের পণ্য কেনার জন্য এই ডলার ব্যবহার করে থাকেন। প্রতি বছর বাংলাদেশে হাজার হাজার ডলার পাচার হয়, কিন্তু এই ডলার কে বা কারা পাচার করে? কিছুদিন আগে ডলার পাচার করে দেশ থেকে পালিয়ে গেছেন এক আইনি কর্মকর্তা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে হঠাৎ করেই যেন অভিযোগের পাহাড়। দুর্নীতিতে অলরাউন্ডারও বলা হচ্ছে তাকে। শুধু ইনিই নন, আরো অনেকে আছেন যারা ডলার পাচার করেছেন। যে দেশে 25 থেকে 30 হাজার টাকার মামলায় 12 জন কৃষককে জেলে নেওয়া হয়, ওই দেশে হাজার হাজার ডলার পাচারকারী আইনের দ্বারা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। রীতিমতো প্রশ্ন থেকে যায়, সরকার এই বিষয়ে কি উদ্যোগ নিয়েছে? ডলারের পাচার ঠেকাতে সতর্ক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তল্লাশি করা হচ্ছে ভিআইপিদেরকেও। কিন্তু কাজের কিছু হচ্ছে না। দেশে বিভিন্নভাবে ডলার পাচার হয়। প্রথমত, পণ্য আমদানির এলসিকুলে নির্ধারিত অর্থ বিদেশে পাঠিয়ে দেওয়ার পরও পণ্য দেশে না আনা। দ্বিতীয়ত, বেশি দামের পণ্য এলসিকুলে কম দামি পণ্য দেশে আনা। আপনাদেরকে সাধারণভাবে বুঝিয়ে দিই। ধরেন আমি 5,000 ডলারের পণ্য আমদানির রিসিপ্ট দেখিয়ে ব্যাংক থেকে টাকাকে ডলারে কনভার্ট করে নিয়েছি। আমি আবার বিদেশি কোম্পানির সাথেই ডিল করেছি, 5,000 না, আমি 1,000 ডলারের পণ্য আমদানি করব। কিন্তু বাংলাদেশ থেকে ঠিকই 5,000 ডলার ওই দেশে পাঠিয়ে দিয়েছি। এখানে মধ্যকথায় 4,000 ডলার পাচার হয়ে গেল। আরেকভাবে ডলার পাচার করা হয়। ধরেন আপনি 10,000 ডলারের পণ্য রপ্তানি করলেন, কিন্তু আপনি দেশে আনলেন মাত্র 5,000 ডলার। বাকি 5,000 ডলার ওই দেশে রেখে দিলেন। এখানে 5,000 ডলার পাচার হয়ে গেল। এভাবে ডলার পাচার হয়। কোনো দেশের ডলার পাচার হলে ওই দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে। আপনি কি জানেন আপনার হাতের 100 টাকাটা আর 100 টাকা নেই, মাত্র 65 টাকা। হয়তো অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরুন, জানাচ্ছি। যখন ডলার পাচার করা হয় তখন ব্যাংক অর্থ সংকটে পড়ে যায়। আর এই অর্থ সংকটের অভাব পূরণ করতে ব্যাংক নতুন টাকা চাপায়। আর নতুন টাকা চাপালে ওই দেশের টাকার মান কমে যায়। গত 2 বছর আগে ডলার প্রতি দাম ছিল মাত্র 85 টাকা। কিন্তু দুঃখের বিষয় 2024 সালে এসে ডলার প্রতি দাম 117 টাকা। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার হাতের 100 টাকা কেন 65 টাকা হলো। পরিশেষে বলা যায়, যদি ডলার পাচার ঠেকানো যায়, আবারও ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ।